অন্যের বিরুদ্ধে কথা বলা এটা শরীয়ত আমাকে ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে শরীয়ত? যে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এখন কিছু লোক আছে প্রতিবাদ যেখানে পিটন, হ্যাঁ এটা কি? অথচ বিশ্বনবী বলেন আফজালুল জিহাদে, বলেন আফজালুল জিহাদে কালিমাতুল হককে ইনদা সুলতানিন জাইর। একজন স্বৈর শাসক, একজন জালেম শাসক, এরকম শাসক আছে না নাই? একজন জালেম এবং স্বৈর শাসকের বিরুদ্ধে, জালেম মাতব্বরের বিরুদ্ধে, জালেম নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলাটা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে ঘোষণা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাসূলের দেওয়াই সর্বশ্রেষ্ঠ জিহাদ যদি করবার যাই, তাহলে এই জিহাদের মাথার বাড়ি মারে কারা? কথা কয় না পারে? কে মারে? হ্যাঁ, আর একদল লোক আছে না যারা অন্যায়ের সঙ্গে, তারা আপনাকে এই জিহাদটা করতে, এই সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত, জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ একটা, যে কয়টা ইবাদত সর্বশ্রেষ্ঠ তার মধ্যে জিহাদও একটা সর্বশ্রেষ্ঠ। জিহাদই একমাত্র সর্বশ্রেষ্ঠ নয়, নামাজও কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত, রোজাও কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত, হজও সর্বশ্রেষ্ঠ। এর সর্বশ্রেষ্ঠ যে কটা ইবাদত, সেই কটা ইবাদতের মধ্যে জিহাদ করাটাও হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেদিন এক লোক করছে, আমার হুজুর তলোয়ার নিয়ে কি আর যুদ্ধ আছে? হ্যাঁ না, তাহলে জিহাদ শেষ। আমি ওই প্রথম যেই করছি না, পরে চিন্তা করলাম ওই না করে আমার ভুল হয়ে গেছে, ওই সুযোগ লিয়া করছে তার তো আর জিহাদ নেই। আমি চিন্তা করলাম যে আল্লাহ একটা কথা তুমি যোগান দাও, ফস করে এই রাসূলুল্লাহর হাদিসটা মনে হয়ে গেছে যে জিহাদ তো এখনো আছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ইমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। সেটা হলো একজন জালিমের বিরুদ্ধে, তার জুলুমের বিরুদ্ধে, একজন স্বৈর শাসকের, স্বৈরচারীর বিরুদ্ধে, একজন অন্যায়কারীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা একজন ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিহাদ এখনো আছে না নাই? অন্যায় ছাড়া কোনো গ্রাম আছে? অন্যায় ছাড়া কোনো দেশ আছে? অন্যায় ছাড়া কোনো ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা আছে? তাহলে অন্যায় তো চলতেইছে, আপনার ইবাদত করার সুযোগটাও, কথা কয় না পারে, অন্যায় আছে বলেই তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এই জিহাদটা আপনি করতে পারতেছেন কিনা। যদি অন্যায় না থাকতো এই জিহাদটা কিন্তু রাস্তা কি হয়ে যেত, বন্ধ। সুদ আছে বলেই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করে পারেন আপনি, জেনা আছে বলে তো জেনার বিরুদ্ধে ওয়াজ করে পারেন, জমির আইল ঠেলা আছে দেখেই তো জমির আইল ঠেলার বিরুদ্ধে ওয়াজ আপনি করতে পারেন। আপনার ওয়াজ করার জন্য মেলা জায়গা আল্লাহ খুলে রাখছে, কথা ঠিক না? হ্যাঁ, যত জাহান্নামী গুলো জাহান্নামের কাজও করবে, আপনি বেহেশতের পক্ষে ওয়াজও করবে। হ্যাঁ, এরকম যদি বুদ্ধি কেউ করে তাহলে ওয়াজ করবো কোনটি? সবই তো মুসলমান, তার সবই তো মুসলমানই, অন্যায়ের বিরুদ্ধে তুমি ওয়াজ করবে, কথা ঠিক না ভাই? ঠিক, মুসলমান হয় অন্যায় করতেছে, তোমার হুঁশ নাই, এর বিরুদ্ধে কথা বলা লাগবে। মুসলমান হলেই হলো। আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধ করার জন্য 1000 সৈনিক নিয়ে, কত সে 1000 সৈনিক কি চাওয়া চিন্তা মনে করছেন? তার নিজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করা বিশ্বনবীর সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। ওই সাহাবাদের ইমাম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিয়ে আসতেছিলেন। আর কিছু দূর পর উহুদের ময়দান, রাস্তার মাঝে হঠাৎ করে বিশ্বনবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করা এবং মসজিদে নববীতে সামনের কাতারে নামাজ পড়া যে লোকটা, সামনের কাতারে নামাজ পড়লে কিসের সওয়াব পাওয়া যায়? এদিককার লোক করলে, এদিককার লোক করলে না, কিসের সওয়াব পাওয়া যায়? উটের সওয়াব পাওয়া যায়। তাহলে ওই সাহাবারা সামনের কাতারে নামাজ পড়তেছিল। কোথায়? এখানে তার আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার পাশে আবু বকর, তার পাশে ওমর, তার পাশে হযরত ওসমান, আলী, মানে এই যে সামনে যে কয়েকজন খলিফা তারাই ছিল, সামনে মুয়াজ্জিন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই এদিকের মাঝখানে খাড়া হচ্ছিল, মানে মসজিদে আযান দেওয়ার আগে মনে হয় এসে বসতে ইনকাটা বাপ, এইরকম সাহাবী। তিনি করলো কি, 300 জন মুসলমানদের মধ্যে কি যে কান মন্ত্র দিল, রাস্তার মাঝখান দিয়ে আর আবার বাড়ি বেলে ফেরত গেল। বলল যে মসজিদে নামাজ পড়লে কত সওয়াব, এলে আমুল বাদ দিয়ে, অত বড় বড় আমুল বাদ দিয়ে ওই মারামারি করে জীবন হারাবা যাওয়া কি দরকার? জান্নাত তো বাড়ির থেকে আমুল করলেই পাওয়া যাবে, চলো যে যুদ্ধ জিহাদ করবো না। 1000 মধ্যে কত গেল? যেরকম কত গেল? আল্লাহ পাক রাগ করে
ক্রোধ করে বেজার হয়ে একটা সূরাই নাযিল করলো, সূরা মুনাফিকুন। কি যেরকম কি নাম? সূরা মুনাফিকুন। আল্লাহ তাআলা বললেন এই 300 জন হলো আসল জাত মুনাফিকরা। এরা নামাজ পড়ে কি করবে? বিশ্বনবীর মতো মহামানবের পিছনে ইক্তাদা করেই বেন, কি লাভ হবে? আর মসজিদ নববীতে নামাজ পড়েই বেন আর গেলে কি লাভ হবে? কোনো লাভ নাই। বরং দুনিয়ার সমস্ত মূর্তি পূজা যারা করে তাদেরকে যে জাহান্নামে রাখবো আমি, একই জাহান্নামে এই মুনাফিকদেরকে রাখবো। মূর্তি পূজক যারা, তাদের যেমন জাহান্নাম থেকে কোনো মুক্তি নাই। মুক্তি আছে নাকি? লিইউআযিবাল্লাহুল, বলেন লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ পাক বলছেন দুনিয়ার যারা শিরককারী লোক, মূর্তি পূজা, আগুন পূজা, পাহাড় পূজা আছে না নাই জোরে কোন? এই যে মূর্তি পূজা, আবার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পূজা করার লোকও কিন্তু অভাব নাই। এই যে শিরককারী লোক জাহান্নামের যেই জায়গায় থাকবে, এই যে মুসলমানদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি, হাজি, তাহাজ্জুদ গুজারি, তাসবিহ তাহলিল করা, জিকিরকারী আছেন এরকম জোর, মুরাকাবা মুশাহাদাকারী, কত সুফি দরবেশের মতো চলাফেরা করা লোক, কিন্তু জিহাদের ময়দান থেকে তার নামটা কেটে নিয়ে যেহেতু গেল, এ লোকটা যেন ঈমান থেকেই নিজেকে নামটা কেটে নিয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, ঈমান থেকে বের হয়ে গেল, তার ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে গেল। সাহাবারা বললেন নবী গো, আল্লাহ পাক তাদের ইবাদত বন্দেগীর কি করবে? আল্লাহ নবী কোরআন আয়াত পড়ে জানালেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের কোনো আমল আল্লাহর দরবারে ওজন হবে না। তো কি হবে? বলো সব বাতিল। সব কি জোরে বলুন? আহাবাতা আমালাহুম, তাদের আমল সব কি করে দেওয়া হয়েছে? বাতিল করে দেওয়া হয়েছে।